সাব্বির ছিল একটি ছোট্ট গ্রামের ৮ বছরের হাসিখুশি ছেলে। সে তার পরিবারের সাথে গ্রামের পাশের জমজমাট বাজারে একটি ছোট দুধের দোকান চালাত। তার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল একটি সাদা কালো রঙের শান্ত গরু, নাম ছিল মিনি। প্রতিদিন সকালে সাব্বির মিনিকে নিয়ে বাজারে যেত। বাজারটা ছিল খুব সুন্দর, চারদিকে সবজি, ফল, ফুলের দোকান আর মানুষের হাসি আনন্দে ভরা। সাব্বির হাসি মুখে বলতো, এই নিন টাটকা দুধ, একদম ফ্রেশ। মিনি গরুও হাম্মা করে যেন সবাইকে ডাকত। একদিন পাশের দোকানে নতুন করে ব্যবসা শুরু করলো তার বন্ধু রাকিব। কিন্তু রাকিব একটু হিংসুটে ছিল। সে দেখল সাব্বিরের দোকানে অনেক ক্রেতা আর তার দোকানে খুব কম। রাকিব মনে মনে বলল, কেন সবাই সাব্বিরের কাছেই যায়? আমাকেও ওর মতো জনপ্রিয় হতে হবে। পরের দিন রাকিব একটু চালাকি করার চেষ্টা করল। সে চুপি চুপি সাব্বিরের দোকানের সামনে পানি ঢেলে দিল, যাতে মানুষ পা পিছলে পড়ে যায় আর সাব্বিরের দোকানে না আসে। সাব্বির এসে দেখল মাটিতে পানি। সে কিচ্ছু বুঝতে না পেরে দ্রুত কাপড় দিয়ে মুছতে লাগল। মিনি গরুটা আস্তে করে সাব্বিরের পাশে এসে দাঁড়ালো, যেন বলছে, চিন্তা করো না, আমরা ঠিক আছি। সাব্বির হেসে বলল, হ্যাঁ মিনি, আমরা সব ঠিক করে নেব। সেদিনও সাব্বির সবার সাথে ভালো ব্যবহার করল। আপনি সাবধানে হাঁটবেন, এখানে একটু ভিজে ছিল, সে সবাইকে বলল। এদিকে রাকিব দূর থেকে সব দেখছিল। সে অবাক হয়ে গেল, আমি তো ওর ক্ষতি করতে চেয়েছিলাম, তবু ও সবার ভালো চায়। পরের দিন রাকিব আবার নতুন একটা প্ল্যান করল। সে ভেবেছিল সাব্বিরের দুধের দাম কমিয়ে নিজেরটা বেশি দেখাবে, কিন্তু তাতেও কেউ তার দোকানে গেল না। কারণ মানুষ শুধু দামের জন্য না, ভালো ব্যবহার আর বিশ্বাসের জন্যও সাব্বিরের কাছে যেত। একদিন বিকেলে হঠাৎ রাকিবের দোকানের দুধ পড়ে গেল মাটিতে। সব দুধ নষ্ট হয়ে গেল। রাকিব দুঃখে বসে পড়ল, এখন আমি কি করব? ঠিক তখনই সাব্বির মিনিকে নিয়ে তার কাছে এলো। সাব্বির বলল, রাকিব, তুমি চাইলে আমার দুধ থেকে কিছু নিতে পারো, আজ তোমার দিনটা খারাপ গেছে। রাকিব অবাক হয়ে বলল, আমি তো তোমার সাথে খারাপ আচরণ করেছি, তবুও তুমি আমাকে সাহায্য করছো? সাব্বির মিষ্টি হেসে বলল, বন্ধু তো সব সময় পাশে থাকে। মিনি গরুও হাম্মা করে যেন সম্মতি দিল। রাকিবের চোখে পানি চলে এলো। সে বলল, আমি ভুল করেছি সাব্বির, আমি তোমার মতো ভালো হতে চাই। সেদিন থেকে রাকিব আর হিংসা করল না, বরং সাব্বিরের সাথে মিলে ভালোভাবে ব্যবসা করতে লাগল। দুজন বন্ধু একসাথে হাসি আনন্দে বাজার জমিয়ে তুলল। বাজারে সবাই বলতো, দেখো, একসাথে কাজ করলে কত সুন্দর হয়। আজকের গল্পে আমরা কি শিখলাম? আমরা শিখলাম, হিংসা করলে কিচ্ছু পাওয়া যায় না, বরং ভালোবাসা আর সাহায্য করলে সবাই আমাদের ভালোবাসে এবং সত্যিকারের বন্ধু হওয়া যায়। এই রকম মজার মজার গল্প শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করো আর তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো।